আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো এনআইডি কার্ড সংশোধনে এত জটিলতা কেন এবং এই জটিলতা সমাধানে করণীয় কি। ফার্স্টে আসি, এনআইডি কার্ড সংশোধনে এত জটিলতা কেন। আপনারা সকলে অবগত আছেন যে এনআইডি কার্ড সংশোধন করতে গেলে আমাদের কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয়। যে ডকুমেন্টগুলো দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনি একই ব্যক্তি যাতে দুইটা এনআইডি কার্ড ব্যবহার না করতে পারে। কারো যদি এনআইডি কার্ড সংশোধন করা প্রয়োজন হয়, সে এগেনস্টে তাকে কিছু লিগেল ডকুমেন্ট দেখাতে হবে যে আপনি কেন এনআইডি কার্ড সংশোধন করতে চান, যে আপনার এই নামটা অন্য কোথাও আছে কিনা, যে ভুলবশত এই নামটা এখানে আমার চলে গিয়েছে কিন্তু আমার সার্টিফিকেটে এই নামটা রয়েছে, যার কারণে কিন্তু আমাদের এনআইডি কার্ডটা সংশোধন করা লাগে। তো সে অনুযায়ী কিন্তু আপনাদের এই ডকুমেন্টগুলোও সাবমিট করা লাগে। যে ডকুমেন্টগুলা, যে আপনার পিতামাতা এনআইডি কার্ড নামে একটা রয়েছে কিন্তু আপনার সার্টিফিকেটে সেটা মিল নেই, যার কারণে আপনার ওই সার্টিফিকেটগুলো দেখালে ওই সার্টিফিকেটগুলো কিন্তু তখন ওই ডকুমেন্ট হিসাবে সাবমিট করা লাগে। এটা সত্য যে ডকুমেন্ট দেখাতে হবে, এটাই ঠিক, কিন্তু আমি দু একটা বিষয় বলতে চাই। নির্বাচন কমিশনে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদেরকে আমি দু একটা বিষয় বলতে চাই। যে আমি এনআইডি কার্ড সংশোধন আমি আমি একটা এনআইডি কার্ড সংশোধন করেছি, যেটার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে আমাদেরকে যখন ফার্স্ট এনআইডি কার্ডটা দেওয়া হয়েছে তখন কিন্তু আমাদের হাতের যে আঙ্গুলের ছাপটা কিন্তু নেওয়া হয়েছে। তো এই আঙ্গুলের ছাপটা কিন্তু শুধু আমার সাথে কিন্তু অন্য কারো ম্যাচিং করবে না, এটা সকলেই জানেন। যে আমি একবারই আঙ্গুলের ছাপ দিয়ে কিন্তু আমি একবারই ভোটার হতে পারবো, দ্বিতীয়বার আর কখনো ভোটার হতে পারবো না। তো এনআইডি কার্ড সংশোধন করতে গেলে এতগুলো ডকুমেন্ট দেওয়া লাগে। ডকুমেন্ট দেওয়ার উদ্দেশ্য হলো এটাই, যাতে একই ব্যক্তি দুইটা এনআইডি কার্ড ব্যবহার না করতে পারে। আমার প্রশ্ন হলো, একই ব্যক্তি দুইটা এনআইডি কার্ড কিভাবে ব্যবহার করবে, যেহেতু তার হাতের ফিঙ্গার একবার দেওয়া হয়ে গেছে। সে যদি অন্য কোনো সময় এনআইডি কার্ড করতে যায় নতুন করে, সে যদি জালিয়াতি করতে চায়, সেক্ষেত্রে কিন্তু তার হাতের ফিঙ্গারটা কিন্তু তখন ম্যাচিং করবে। দ্বিতীয়বার কিন্তু আর সে এনআইডি কার্ড নতুন করে তৈরি করতে পারবে না। আমার প্রশ্ন হচ্ছে, সে যদি দ্বিতীয়বার এনআইডি কার্ড তৈরি করতে না পারে, তাহলে আমার এনআইডি কার্ডটা যে কোনো ভুলবশত এটা অন্য একটা নামে হয়ে গেছে, আমার এনআইডি কার্ডটা নামের সংশোধন করার প্রয়োজন, আমার এনআইডি কার্ড নামটা সংশোধন করার প্রয়োজন। তাহলে এখানে এত অফিসিয়াল যে ফর্মালিটি গুলা রয়েছে, অনেকগুলা ফর্মালিটি রয়েছে, অনেকগুলা ডকুমেন্ট দেখাতে হয়। আমার প্রশ্ন হচ্ছে যে ডকুমেন্ট দেখানো লাগবে, এটা ঠিক আছে, কিন্তু এখানে যে আপনাদের যে নিয়ম কানুন রয়েছে, এখানে অনেকগুলা ডকুমেন্ট দেখাতে হয়, যার কারণে আমরা অনেক সময় কিন্তু অনেকে এখানে ভুক্তভোগী রয়েছেন যে অনেকগুলা ডকুমেন্ট সাবমিট করার পরেও কিন্তু তাদের এনআইডি কার্ডটা সংশোধন করতে পারতেছে না। তার কারণটা হলো, অনেকেই নির্বাচন কমিশনের অনেক অসাধু কর্মকর্তা রয়েছে, যারা এখানে এই সংশোধনের নামে কিন্তু তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। যার কারণে কিন্তু অনেকে রিয়েল ডকুমেন্ট থাকার পরেও কিন্তু তারা এই এনআইডি কার্ডটা সংশোধন করতে পারতেছে না। তো আমি আমার অভিজ্ঞতা যদি বলি, আমি যখন এনআইডি কার্ডটা সংশোধনের জন্য আবেদন করার পর নির্বাচন কমিশনে যাওয়ার পরে কিন্তু আপনাদের ওই ক্যাটাগরিটা বলে দেওয়া হয় যে আপনার ক্যাটাগরি যদি ক হয় বা খ হয়। যদি ক হয়, ক ক্যাটাগরি হচ্ছে যে সহজে এটা হয়ে যাবে, যেমন নামের কিছু অংশ পরিবর্তন করা, নামের শেষ অংশ বা নামের পদবি, এরকম কিছু একটা পরিবর্তন করা যদি হয়ে থাকে, তাহলে এটা আপনার সামান্য কিছু ডকুমেন্ট দেখালে হবে, এসএসসি, ইন্টার বা আপনার জন্ম নিবন্ধন, আদার্স কিছু দেখালেই হবে, আর তেমন কিছু লাগে না। কিন্তু আপনার ক্যাটাগরি যদি খ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকগুলো ডকুমেন্ট দেখাতে হয়। আপনাকে কোর্ট থেকে এফিডেভিট কপি দেখাতে হয় এবং প্রত্যয়নপত্র দেখাতে হয়, আরো অনেকগুলা ডকুমেন্ট চাওয়া হয়। তো এতগুলা ডকুমেন্ট দেওয়ার পরেও কিন্তু এই সংশোধনীগুলা কিন্তু পেন্ডিং এ রাখা হয়, এগুলা কিন্তু দেওয়া হয় না। তো আমি একটা কথা বলতে চাই নির্বাচন কমিশনকে, আপনারা এই এনআইডি কার্ড সংশোধনগুলা আরেকটু, আপনাদের যে অফিসিয়াল ফর্মালিটি গুলা রয়েছে এগুলা আরেকটু সহজ করলে ভালো হবে, তাহলে জনগণের জন্য অনেক সুবিধা হবে। যাদের এনআইডি কার্ড সংশোধন করা প্রয়োজন, তারা কিন্তু খুব সহজে এনআইডি কার্ড গুলা সংশোধন করতে পারবে। এখন আসি, আমি আমার অভিজ্ঞতা যদি আপনাদের বলি, যে আপনারা যখন এনআইডি কার্ড সংশোধন করতে যাবেন, কি কি ডকুমেন্ট দিবেন, কি কি ডকুমেন্ট আপনাদের আগে থেকে রেডি করে রাখতে হবে। ফার্স্টে আসি, আপনি যদি আপনার পিতামাতা এনআইডি কার্ড সংশোধন করতে চান, তাহলে আপনার পিতামাতার জন্ম নিবন্ধনটা আগে ঠিক করে নেবেন আপনার সার্টিফিকেট অনুযায়ী। এরপরে আপনার সার্টিফিকেট গুলা সাবমিট করবেন। সার্টিফিকেট গুলা আপনার যতগুলা এডুকেশনাল ডকুমেন্ট রয়েছে সবগুলা সাবমিট করবেন। সবগুলা সাবমিট করা হয়ে গেলে সবগুলো সাবমিট করার পরেও যদি পর্যাপ্ত না হয়, তারা যদি মনে করে যে আরো কিছু ডকুমেন্ট দেখানোর প্রয়োজন রয়েছে, তখন কিন্তু তারা আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে।
আমি আপনাদের একটা মেসেজ দেখাচ্ছি, এরকম ভাবে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনাকে আরো কি কি ডকুমেন্ট দেওয়া লাগবে। আপনাকে 10 দিন সময় দিবে, 10 দিনের মধ্যে কিন্তু আপনি পরবর্তী ডকুমেন্টগুলো সাবমিট করবেন। এভাবে প্রক্রিয়াধীন আপনি যদি এই ডকুমেন্টগুলো সাবমিট করতে পারেন, তাহলে আপনি কিন্তু লিগ্যাল ওয়েতে আপনার এনআইডি কার্ডটা কিন্তু সংশোধন হয়ে যাবে। কাউকে কোনো টাকা দিতে হবে না, কোথাও যেতে হবে না। আপনি ঘরে বসে এইভাবে এনআইডি কার্ডটা সংশোধন করে ফেলতে পারবেন। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।